আজ রবিবার, তাই জন্য বেশি তাড়াহুড়ো নেই। সকালবেলা একটু লেট করে উঠেছি, যেহেতু সমর পাপা আজকে অনেক ভোরবেলা কাজে চলে গেছে। বলেছিল, আগের দিন রাতেই বলে দিয়েছিল আমাকে যে রান্না করতে হবে না। তাই সকাল সকাল দেখো উঠে বিছনা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে তোমার জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম। আর আজকে অনেক জামা কাপড় ধুয়েছি, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মোট 6খানা বিছনা চাদর ধোয়ার ছিল, তার মধ্যে 2টো ধুয়েছি। আর তার সঙ্গে আরও এক্সট্রা অনেক জামা কাপড়, টাওয়াল সমস্ত কিছু ধুয়েছি। মানে প্রচণ্ড বলছি, সরি, অনেকটাই জামা কাপড় ধোয়া হয়েছে আজকে। তো দেখো সঙ্গে সঙ্গে যে 2টো চাদর মানে অল্প অল্প করে কেচে এনে মেলে দিচ্ছি, তাতে কি হবে, শুকিয়ে যাবে আর কি। এগুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর ঘরের অন্যান্য কাজগুলোও করছি ফাঁকে ফাঁকে। ছেলেও সকালবেলা বেরিয়ে গেছে, একটুখানি বলতে ভুল হয়ে গেছে, সোমর পাপা তো চলেই গেছে সকালে। আর তার সাথে সাথে সোমকেও ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেছে। কারণ হচ্ছে ওর রাখি পূর্ণিমার দিন ছুটি ছিল, ছুটি দিয়েছিল ওর টিউশন, সেই জন্য রবিবার দিনটায় এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছে। সেই জন্য 9টার সময় ওর টিউশন ছিল। তো ওর দিদা বাড়িতে রেখে এসছে, ওখান থেকেই ওর দিদা খাইয়ে দিয়ে টিউশন পাঠিয়ে দেবে। তাই আমি ঘরে এখন একা, তাই কাজ করতে খুব একটা অসুবিধা হয় না। আর আমার একা থাকলে না কাজ করার মানে এনার্জিটা যেন বেড়ে যায়। এদিক ওদিক মানে ঘরের লোকজন থাকলে ভীষণ, আর সময় থাকলে তো আরোই অসুবিধা হয় কাজ বাজে। ছোটো বাচ্চা, ও যে এত পরিমাণে বদমাইশি করে। আর দেখতেই পাচ্ছ যে তাওয়ালগুলোও আমি রোদে দিয়ে দিচ্ছি। সব গরম জলে সকালবেলা সব ভিজিয়ে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি করে কেচে নিলাম। তারপর ছেলে টিউশন থেকে চলে এসছে, ওকে স্নান টান করিয়ে এই দেখো ওর বাবা কালকে এঁকে দিয়েছিল, সেইগুলো বসে বসে ও কালার করছিল। আর ওকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি ওকে, কারণ ওর দিদাবাড়ির থেকে একটু আগে এসছে, আর ওখান থেকে সকালের খাবারটা খেয়ে এসছে। তাই দুপুরবেলা ওর জন্য রান্না করব। এদিকে দেখো ওর মামা চলে এসছে, এসে ওর রাগ ভাঙাচ্ছে, যেহেতু প্রিন্স ওকে মেরেছিল আমার ছেলেকে, তো সেই জন্য ওকে রাগ ভাঙাচ্ছে। বলছে হাতে হাত রাখো, আমি আর তোমাকে মারবো না, এই সেই, মানে যেটা হয় বাচ্চারা বদমাইশি করে, তারপর আবার লড়াই করে, আবার মিলে যায়, তাই না? আর এরা দুজন তো সাপ আর বেজি, একে অপরের সাথে ভীষণ লড়াই হয়, আবার একে অপরকে ছাড়া মানে বাঁচতেও পারে না, দুজনকে খুব ভালোবাসে। আর প্রিন্স বলছে, এগুলো কি এঁকেছিস রে তুই সোমো? তো ওই সময় আবার দেখাচ্ছে এইটা কি ওইটা কি, ওইগুলোই করছে আর কি। তারপর একটু আগে মানে কেউ কারোর সাথে কথা বলছিল না, আবার এখনই কত ভাব। তারপরে যে আমিও একটুখানি পাশে বসেছিলাম, দেখছিলাম ওদের কাণ্ড কারখানা। বেশ ভালোই লাগে। মাঝে মাঝে খুব রাগ হয়, দুজনের উপরই রাগ হয় যে এত দুষ্টুমি করে, এত লড়াই করে, আবার দুজনকে ছাড়া বাঁচতেও পায় না। তারপর দেখো এইটাও ওর বাবা এঁকে দিয়ে গেছিলো, তো এইগুলো নিয়েই ও আর কি আঁকাআঁকি করছে। তারপর ছেলে যেহেতু খাবে দুপুরবেলা, তাই তাড়াতাড়ি করে মুগ ডাল বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে ভাত। আর এই মুগ ডাল আর ভেবেছিলাম আলু ভাজবো, কিন্তু আর আলু ভাজা হয়নি, কারণ অনেক কাজের চাপ ছিল আজকে। তা ভাবলাম আমি আর ছেলেই তো খাবো, অত চাপ নেই, থাক, যেরকম মানে যেটা হয়েছে এই দিয়ে খেয়ে নেবো। তারপর দেখো এই যে তোমাদের বললাম না আরও জামা কাপড় কেচেছি, বাইরে তো অত জায়গা নেই, বাইরে কিছুটা আরও মিলে এসেছি ওই চাদরের পাশে। দেখো শাড়ি, সায়া, তারপর হচ্ছে এইটা হচ্ছে কালকে আমি পুজো দিতে যাব, সেই জন্য। আর এদিকে হচ্ছে ঘরেও সব কিছু মেলে দিয়েছি, ওই দেখো ওই সাইডটাতে তো ফাঁকা রেখেছিলাম, ওই দড়িতেও মেলে দিয়েছি। তারপর ঘরটার মুছে সমস্ত কাজ হয়ে গেছে, পুজো আশ্রা হয়ে গেছে। আর এই যে চলে এসেছি জামা কাপড়, যে বললাম না যে চাদর ফাদরগুলো কিছুটা শুকিয়ে গেছে, আর একটা চাদর তো তোমাদের দেখালাম, এই যে একটা চাদর তুলে শাড়ি মেলেছি, চাদরটা গুছিয়েই রেখেছি, যখন তুলেছিলাম ওই সময় গুছিয়ে রেখেছে। আর এখানে কিছুটা শুকিয়েছে, তো ওগুলো নিয়ে এসেছি। আর এখন অনেক রাত হয়ে গেছে, তো সেই জন্য আর কি আমি এই রাত্রেবেলা ভিডিওর ভয়েসটা দিচ্ছি, তাই জন্য আমার না মানে চোখে ঘুম রয়েছে। তো যাই হোক, তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখানে মানে এমনি শুয়েছিল।
তো ওকে বলছি দুধ গরম করে দেবো, ওঠো, কিছুতেই দুধ খাবে না। আমার ছেলেটা না কিছুতেই কিছু খেতে চায় না, ওকে যাই দিই না কেন খাবে না। আমাকে বলছে না তুমি আমাকে মুড়ি মেখে দাও, আমি দুধ খাবো না। এখন দুধের সাথে কমপ্লেন দিলে তো বেশ ভালোই লাগে খেতে, বলছে না আমি খাবো না। তো মোড়ামুড়ি করছিল, সেটাই আর কি ওকে বলছিলাম। আর আমি বলছিলাম ও কী বলে জানো, ওর সাথে কী যেন এর কথাও বলছিলাম। যাই হোক, আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি, বিছনা চাদর ফাদর সমস্ত কিছু গুছিয়ে, কারণ বিকেলবেলা আরও কাজ আছে। তাই জন্য আর আমার তো সারাদিনে ঘুম হয় না, কোনো দিনই ঘুম হয় না, ভুল ভবিষ্যৎ কখনো সখনো একটু ঘুমাই। ঘুমটা জীবন থেকে একদম বললাম না একদিন যে উড়েই গেছে জীবন থেকে, ঘুম টুম খুব একটা হয় না, মানে ঘুম পায় কিন্তু ঘুমটাকে একদম বলেই রেখেছি বেশি ঘুম যেন না আসে চোখে, ঘুমটাকে একদম বলে রেখেছি যে ঘুম যেন না আসে। যাই হোক, এইদিকে চাদরটা গোছানো হয়ে গেছে, আর ছেলেটা দেখেছো দিন দিন রোগা হয়ে যাচ্ছে, তারপরেও কিচ্ছু খেতে চায় না। ওকে কিন্তু ওর বাবা সব কিছু, এত অভাব অনটন তার মধ্যেও কিন্তু ওকে সমস্ত কিছু আমরা দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমার ছেলে যখন যেটা চায় সেটা তখন দেই না, ওটা দিলে কি হয় বাচ্চারা সবসময় কিন্তু ওদের এটা কিন্তু খারাপ হয়ে যায় যে আমি তো চাচ্ছি আর পেয়ে যাচ্ছি, মানে ওরা কিন্তু মূল্য দিতে শেখে না। তাই জন্য ওর বাবা কিন্তু সঙ্গে সঙ্গে দেয় না, ধরো এখন আজকে চাইলো তো কালকে দেবে, এরকমভাবে আর কি দেয়, যাতে ওকে ওর বুঝতে শিখতে হবে যে চাইলেই সব কিছু পাওয়া যায় না। আর যেসব দেখবে বাচ্চারা চাইলেই সব পেয়ে যায়, তারা কিন্তু জিনিসের মূল্য দেয় না। আর এই জিনিসটা আমার বা ওর আমার বাবার কারোরই পছন্দ না একদম। যাই হোক, ওদিকে হচ্ছে গিয়ে ছেলেকে মুড়ি মেখে দিয়েছি চানাচুর দিয়ে, ওটাই খাচ্ছে। আর বাদাম দিয়েছিলাম, বাদামগুলো খুঁটে খুঁটে আমাকে দিয়ে দিয়েছে। তাহলে বলো একে কী খাওয়াবো, কী খাওয়ালে যে ওকে একটুখানি ও খুশি হবে আমি বুঝতে পারি না। ও কিচ্ছু খেতে চায় না, মানে খাওয়া দাওয়ারটা পেয়েছে একদমই আমার মতোই আর কি। ওর বাবা বলে তুই আমার মতো হতে পারিস নি, দেখিস না আমি সব কিছু খাই। কিন্তু ও সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই ওকে খাওয়া নিয়ে খুব ঝামেলা, তো কী আর করা যাবে। তারপর দেখো রান্নাবান্না তো ওদিকে করেছি, রাতেরবেলা আলু ভেজেছিলাম কিন্তু সেটা না শেয়ার করতে ভুলে গেছি তোমাদের সাথে। তো রাত্রেবেলার বাবা বাজার থেকে এই যে লঙ্কা নিয়ে এসেছে, আমি বলেছিলাম যে একটুখানি সবজি নিয়ে এসো, কালকে হচ্ছে গিয়ে তোমার নিরামিষ আছে, কালকে একটা পুজো আছে। তো কালকে কি পুজো আছে কালকে ভিডিওটা জানতে হলে কালকে ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর এই যে বেগুন, লঙ্কা, কুমড়ো এগুলো আনতে বলেছিলাম, তো বাবা নিয়ে এসেছে। আর বেগুন খেতে আমি ভীষণ পছন্দ করি। আর এই তো বেশ ভালো খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। আর এই মুগ ডাল খেলে যে আমার কি বাজে অবস্থা, মুগ ডাল খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, আর কালকে মুগ ডালটা খুব ভালোও হয়েছিল, কিন্তু খেয়ে যে মানে এমন অবস্থা হয়েছে যে বলার বাইরে আর কি। রাত্রি তখন বাজে সেই 12:30 একটা বাজে, সবাই তো ঘুমিয়ে পড়েছে। কালকে যেহেতু বাবা একটু তাড়াতাড়ি এসেছিলো তাই জন্য আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই 12:30 একটার কাছাকাছিই বাজে তখন আর কি। আমার মানে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, মানে সে কী বলবো, খুব কষ্ট। মানে ডাকতেও ইচ্ছা করছিলো না, বাবা যেহেতু কাছ থেকে আসেই দেরি করে, ঘুমোতে পারে না, তাই আর ডাকিনি। খুব কষ্ট পেয়েছি কালকে, মানে রাতের বেলা। আর ওদিকে ছেলে দেখো, ও দেখাচ্ছে আমাকে, বলছে একটু তোমার বন্ধুদের দেখাও যে আমার দাঁতে কী হয়েছে। ওদিকে কী হয়েছে জানো, বলে না বিপদ কিছুতেই ছাড়ছে না, বিপদ আমাদের ছাড়ছে না, এরকম একটা ব্যাপার যে পদে পদে বিপদে। যে ওর মানে মাড়ির দাঁতটা না, দাঁতের ওখানে একটু মাংসটা ঝুলে গেছে হালকা। আর আমিও প্রথম থেকে ভয় পেয়ে গেছিলাম, তারপর বাবা বললো ওটা কিচ্ছু না, ওর ওই সাইডেও মাড়িতে উঠেছে, কি বলে দাঁত উঠবে সেই জন্য। যাই হোক, আজকে মতো